নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগ আন্দামানে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির পাশে এক মাসিমা আছে, ওনার কাছ থেকে শুনবো যে আগে আন্দামান কেমন ছিল, এখন কেমন হয়েছে। আগে আন্দামানের নাম শুনলেই সবাই ভয় পেত যে আন্দামান মানে ছোট্ট একটা আইল্যান্ড, চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র, তার সঙ্গে আদিবাসীদের ভয়। আগে আন্দামান মানেই সবাই জানতো কালাপানি। আন্দামান নামটা তেমন একটা ছিল না, সবাই কালাপানি নামেই বেশিটা জানতো। তো এখন সবাই জেনে গেছে আন্দামান ট্যুরিজম এরিয়া হয়ে গেছে, আন্দামান কত ডেভেলপ হয়ে গেছে, আর আন্দামান কত সুন্দর একটা এরিয়া। তো চলো বন্ধুরা, আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। যখন আন্দামানে রিফিউজি বানিয়ে নিয়ে এসছে সবাইদের, তখন আন্দামানটা কেমন ছিল, তখন ওনারা কেমনভাবে জীবনযাপন করেছে, কেমনভাবে মাঠ ঘাট শাক সবজি ধান কেমনভাবে এসব ফসল করেছে, বা ওনাদের জীবনযাপন কেমনভাবে কাটতো, এসবগুলো আজকে মাসিমার কাছ থেকে কিছু কিছু শুনে নেব। আগের দিনে সবাই কেমন কষ্ট করতো, ওনাদের কেমন জীবন ছিল, সেটাই আজকে মাসিমার কাছ থেকে শুনবো। এখন আমরা আসছি মাসিমাদের একটু জমিতে, ওনারা একটু এখানে ডাল করেছে, একটু সবজি করেছে, সেগুলোই আজকে একটু দেখতে আসছি। আমাদের ঘরের পিছনে খুব সুন্দর সুন্দর সবুজ সবুজ মাঠ ঘাট, দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে কটা আলুর চাষ করেছে, কিন্তু এখনও আলু হয়নি। মাসিমারা এখানে কটা সবজি করেছে না, মাসিমারা সবজি বিক্রি করে না, এখানে খাওয়ার জন্যই লাগিয়েছে, সেগুলোই তুলছে। আর আন্দামানের সব জিনিসের দাম বেশি, সবজি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট জিনিসেরও অনেক দাম আন্দামানের। তো এই যে মাসিমা ভেন্ডি তুলছে, এগুলো অনেক বেশি হয়ে গেছে, ওনার ছেলে হাবলোকে থাকে, সেজন্য এই ভেন্ডিগুলো তুলছে, উনি এগুলো ওনার ছেলের কাছে পাঠাবে। ও মাসি, তোমার নামটা কই দাও? মাসির জন্ম কোথায়? জন্ম তো আন্দামান। জন্ম আন্দামান। তাই আন্দামানের বিষয়ে একটু কিছু কও, আন্দামান কেমন ছিল, এখন কেমন? এখন তো আমি তো যে সময় দেখছি, কিরম দেখছি, সে সময় ছোট ছিলাম তো, অতটা বুঝতাম না, বুঝেছ? ঠিক আছে। হাসিস কি? তারপরে তো আস্তে আস্তে বড় হয়েছি, তারপরে আমার বাবাদের বিয়া,
এই করমতলা আগে যে সময় ছোট ছিলেন সেই সময় এই জায়গা টাগা কেমন ছিল সেই সময়? মা তো দেহি নেই এই জায়গা যে সময় আমাদের বা জন্ম তো ওই ওই গ্রামে না, এই 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 জায়গা তো না, বকুলতলা গ্রামে সময় ওই জায়গাও এরকম ছিল, জঙ্গল ভরা, খালি পাহাড়, গাছ কাটি কেটে ওরম ভাই ধান লাগাইতো, ওই কোদাল দিয়ে খুঁজছে খুঁজছে ওই কটা 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 ধান লাগাইতো আমার বাবা। সেই সময় কি গরু ছাগল ছিল? গরু ছাগল কিচ্ছুই ছিল না, খালি কটা মানুষ, খালি কয়জন, ওই যারা আমাদের ফ্যামিলিতে বাবা আর মা আর আমার একটা দিদি তো ছোট। ওনারা কি কাজকর্ম করতো? ওই ওই করতো, খালি জঙ্গল সাফাই করতো আর ওই ধান লাগাই খাইতো খালি, আর কোনো কাজ ছিল না। কী করবে সে সময়, কোনো পিডেলু কাজটা আসে নাই, কী কষ্টই মানে দিন গেছে ওদের। ওই করতে করতে তারপরে দোকানঘাট হইলো, তারপরে কাজকর্ম আসলো, তারপরে রাস্তায় কাজ টাজ করে টরে তারপরে তো সবাই সংসার বাড়ি করতে নেব। তারপরে কতগুলো চলমেই আমরা হলাম 5-7 জন ভাই বোন। আপনার আমার বাবা তো বাংলাদেশে, বাংলাদেশে কোন গ্রামে ছিল? এই তো বাংলাদেশে খুলনা? খুলনা না, বইটেঘাটা থানা আছে। বোটে বোটে বইটেঘাটা থানা বোটে কাটা থানা। ও আমার বাবার দেশ ছিল। ওইখান দিয়ে এই আন্দামানে চলে আসছে না ওইখান দিয়ে কলকাতায়? ওইখান থেকে কলকাতা আইছে, কলকাতা দিয়ে কলকাতা দিয়ে তারপরে ওই রিফিউজি বানাইয়ে রিফুজি তারপরে বানায় এই জায়গায় নিয়ে এই এসে। জায়গা নিয়ে গেছে। তখন রিফুজি বানায় নিয়ে এসে তো সরকার দিয়ে কোনো কিছু দেয় নাই এই জায়গায়? সরকার দিয়েছিল, ওই একটা ঘর দিয়েছিল, ঘর বানাইছে, একটা ঘর দিছে। কাঠের ঘর বানাই দিয়েছিল, টিন দিয়ে ছাওয়া দেয়া, হ্যাঁ হ্যাঁ। আর এই বেড়া দিয়েছিল কি দিয়া, ওই তক্তা তক্তা দিয়ে বেড়া খাদা 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 আছে না ওরকম, কত বাড়ি এখনো আছে। দেশের কাহিনী। তা সেই সময় এই এই জায়গায় কত লোকজন টোকজন ছিল? এই জায়গায় লোকজন মেলা লোক ছিল, অনেক সেই সময় অনেক লোক ছিল। অনেক লোক আইছিল, বাবা জাহাজ ঘুরে ঘুরে আইছিল। ওই এক এক জায়গায় থুইছে, এই জায়গা ধরো আমরা এই যে ওই উত্তরায় কোনায় কত দিয়ে ওই বড় মানে বড় এক কত এক জায়গায়, এরকম। হ্যাঁ এক এক জায়গায় ওই দিয়ে থুইছে। সেই সময় জাহাজের ভাড়া কত নিত? সেইটা তো করতে পারবো না, সেই সেটা করতে পারবে জাহাজের না? ভাড়া, জাহাজে ভাড়া নেই নাই, ওরা এমনি ওদের নিয়ে সরকার আইছিল। দিয়ে সরকার দিয়ে নিয়ে আইছিল, সরকার দিয়ে ভাড়া নিয়ে দেওয়া লাগে নাই, সরকার দিয়ে নিয়ে আইছিল। আর নিয়ে ওই ঘর টর বাঁধে তারপর তোমরা বসো খাও, কাজ করে খাও। তো কাজ পাবে কোথায়? তো সেই সময় কি কাজ করে খাইতে আসে? এই কইলাম না, ওই সিদ্ধ করেও খাইছে, তেল লবণ কোথায় পাবে, সিদ্ধ করেও খাইছে। সেই সময় বাজার ঘাট দোকান ঘাট এসব ছিল না? কিছু ছিল না, একদম কিছু ছিল না। লাস্টে ওই যখন নিয়ে আসলো রিফিউজি, সেই সময় তারপরে বাজার ঘাট আস্তে 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 একটা দোকান বসতো, ওই সাইডে দিয়ে সবাই নিত। সে সময় তেলের দামও কম ছিল, সেই সময় জিনিসের দাম 1 কেজি তেল 30 টাকা হলেই পাই যেত, 10 টাকা হলেই পাই যেত, এরকম ছিল। আমার মা ওরা তা বলতো। তুমি বাংলাদেশে গেছো কোনোদিন? না, আমি যাওনি? কোনো দিন যাইনি, কলকাতা অব্দি যাইনি কোনো দিন। মানে আপনার বাবা ওরা বাংলাদেশে, বাংলাদেশ দিয়ে আমাদের জন্ম হচ্ছে এই দেশে, এই এই আন্দামানে, সেই আন্দামানে খেয়ে গেলাম সারা জন্ম। থেকে গেলাম। আর আর আপনার তাই ভাই বোনেরা নাই? আছে, ভাই বোনেরা আছে। বোন আছে একটা, ভাই আছে 3 জন, ভাই বউরা আছে। তারপরে এখন ভাই বউকে চলমেয়ে হয়েছে, মা মরে গেছে যে সময়, মা মরার আগে চিঠি পাঠাইছে কলকাতা, যে আমার একটা মাসি আছে বলে। সেই সময় মা কোথায় ছিল? মা এই বাংলাদেশে, মা বাংলাদেশে ছিল। আর সেই সময় তোমরা চিঠি পাঠাইতো যে আমার মাসি আছে, ভাই আছে, চিঠি। আর সেই সময় তোমরা এরকম আন্দামানে থাকতা? যাইতো, যাতো না কি করতো সে তো জানতাম না, হুম হুম পাঠাইতো, ওই পোস্ট করে দিত হুম। সে চিঠি, আর ফিরে আর কোনোদিন উত্তর আসতো না। চিঠি আর আসতো না? না, আমরা উত্তর আর পাইতাম না। তারপরে মা মরে গেল, কি হয়েছে? সে কতদিন পরে আইছে সেই চিঠিটা? মানে 20-25 বছর পরে। 20-25 বছর পর? বাবা, তারপরে আইছে চিঠি। মানে এত বছর মারা যাওয়ার পরে তারপরে তারপরে আইছে চিঠি চিঠি আইছে আইছে। যে আমরা অমুক জায়গায় আছি, আমরা বাঁচিয়ে আছি।
খালি কথা ভাই বোন আছে আমরা ভাই বউরা এরকম। এখন কি কাজ বাজ করে এখানে? এখন এই জমি ক্ষেত করে, কেউ জমি। ফরেস্টারি কাজ করে, কেউ এই ধরো মানে যা কাজ পান সেই ইয়ে করেন? যে কাজ পায় সেই করে, কেউ কাঁচরা সাফাই করে, কিচেন দেয়, এই করে খায়। ভাই ছেলেরা কেউ একটা একটু চাকরি করে, মেয়েদের আগে চাকরি করে। আগে কেমন অভাবের দিন ছিল সেটা ওরে একটু বলেন। বাবা, আগে অভাবের দিনের কথা কইলে কান্দা এসে যাবে। না খেয়েও দিন গেছে আমাদের। একটা রুটি খেয়ে কি দিয়ে রুটি বানাইতাম জানো? কি? এই যে ই আছে, মাঠাজি আলু আছে, হ্যাঁ হ্যাঁ। ওই শুকাইয়া ওই ফিসাইয়া রুটি বানাইয়া খাইতে। কষ্ট এত করে। লাউ গাছ লাগাইছি, খালি লাউ হইছে, বাবা কইতো। সে সময় আমরা হয়ে পারিনি। বাবা কইতো সেই লাউ তুলতো, তুলিয়া সিদ্ধ করতো। লবণ নলদি কোথায় পাবে? সিদ্ধ করে খাইয়ে বেশি রয়েছে এই দেশে এসে। বুঝেছো? এরকম ছিল, কষ্ট গেছে আমাদের। সেই সময় তো ছেলে মেয়ে মেলা থাকতো না? সে সময় খালি আমার বড়দি আর আমার একটা ভাই ছিল। আমরা হই এরকম নাই কি সে সময়। আগের যেরকম এই সবাই এনে বসবাস করতো সেগেই এর সবারই এরকম অসুবিধা থাকতো? সবার ওরকম অসুবিধা, সবাই। তা সরকার দিয়ে কোনো সময় হেল্প করতো না, মানে সাহায্য করতো না? পরে সাহায্য করছে না, পরে সাহায্য করছে। ওই ধরো আনার পরে মাস দুই পরে হ্যাঁ, সাহায্য করা শুরু করছে। আর এরা না খাইয়ে মরে না যাবে। খেয়ে মরে যাবে। হ্যাঁ। তেল লবণ যদি না পায় তো কি খাবে এরা? সে ওরা আমরা যখন আইসে এই জায়গায় বসবাস মানে ঘর বাড়ি তো দেশে একখান, তারপরে ওই শস্য লাগাইতো কেউ ওটা ওই মানে এনে এনে শস্য হয়? শস্য তিল সব হয়। তারপরে ওই সরকার দিয়ে মেশিন নিয়ে আসলো। কি মেশিন? ওই শস্য পিছনে মেশিন, শস্য পিছানোর মেশিন। তেল বানাতো। তেল বানাতো। কিন্তু তারপর নারকেল তেল বানাইতাম, নারকেল গাছটা সব লাগালাম হলো। তারপর এইভাবে দিয়ে আস্তে 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 মানে এখন তো বিশাল, এখন আর কোনো অভাব নেই। আন্দামানে এখন আন্দামানের আগে তো সবাই কালাপানি নাম শুনলেই সবাই ভয় পাইতো। ভয় পাইতো। আগে তো সবাই কালাপানি নাম শুনলেই তো সবাই ভয় পাইতো। কেন এত মানুষের মনে কালাপানি নামে এত ভয় পাইতো? ওই যে ভয় পাইতো, ছোট একটা দ্বীপ, একটু একটা ছোট ওই দিন। যদি মাঝখানে একটা দ্বীপ রয়েছে, যদি তলায় একটু ভূমিকম্প হবে তলায় যাবে টুক করে, ওই জন্যই কালাপানি করতো। কালাপানি তারপর তো সবাই ভয়ও পাইতো আদিবাসী আদিবাসী ভয় পাইতো। আদিবাসীরা। তা এই জায়গা যখন ছিল তখন এই আদিবাসীকে ভয় পাইতে না? হ্যাঁ, আদিবাসীরা ছিল না এইসব জায়গা? তখন আদিবাসীরা উৎপাত করতো না? উৎপাত করতো তো। ওই আমাকে ঘর বানাই দিল, ওই তল দেখতে চাইতো হ্যাঁ, পিঠ দিয়া। আর আমরা তো চুপচাপ বসে থাকতাম, চুপচাপ ভয়তে। নড়তাম না, বাতি বাতি জ্বালাইতাম না। সন্ধ্যার আগে আমরা মাছাঙে উঠে যেতাম, ঘরের ভিতর মাছাং করা ছিল, নিচে না। ওই মানে তল আদিবাসীকে ভয়তে মাচানির উপরে ওই থাকতো। মাছাং করে করে দিছে, ওই তল দিয়ে গুতইতো যে এর ভিতরে কি আছে। এখন ওরা ভালো হয়ে গেছে। এখানে ওরাও ওখানে জামা প্যান্ট পরে, জামা প্যান্ট দেয়, কত কিছু আসে সরকার দিয়ে। মানুষ হয়ে গেছে। রান্না করে খাই, হুম হুম হুম, সবাই এরকম হয়ে গেছে। আমরা মানুষ হয়ে গেছে। সব মানুষ হয়ে গেছে, আমাদের মতন সবাই মানুষ হয়ে গেছে আদিবাসীরা। অনেক অনেক স্কুল হচ্ছে, মানে আদিবাসীদের জন্য স্কুল খোলা হচ্ছে। স্কুল খোলা হচ্ছে। তারপর ওরা ওকে মেডিকেলও বানাচ্ছে, আলাদা আলাদা মেডিকেলও বানাচ্ছে, হাসপাতাল। হাসপাতাল। এখানে আদিবাসীদের কোনো অসুবিধা হবে না, স্কুলে যাবে, পড়াশোনা করবে। ওরা তো পড়াশোনা জানে না, হিন্দি কথা জানতো না, সেও শিখে শিখে গেছে হিন্দি কথা। তারপর বাংলা কথা হিন্দি জানতো না, এখন বাংলাও শিখে গেছে। বাংলাও শিখে গেছে। আমাকে মতন বাংলা কয়, তুমি ভাত খেয়েছো, এরকম করে। এখন ওরা মানুষের সাথে মানে মিলে যায় না? সুন্দর মিলে গেছে এখন। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।